जय गौ जय राधेश्वर हरे कृष्ण जय श्री राधे राधेश्वर। सर्वप्रथमे जानाओ सम्मुखे आमार समस्त देवदेवीर चरणे एवं ग्रामेर समस्त देवदेवीर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। एखाने आगत समस्त साधुगुरु वैष्णव आमार गौर भक्त कृष्ण भक्त सकल बाबा एवं आमार सकल भक्तिमती मायेदेर चरणे जानाई आमार शतकोटि दंडवत प्रणाम। लीलाय प्रवेश करार आगे आमरा एकटु छोटो करे गौरचंद्रिका आस्वादन करब, तारपर लीलाय प्रवेश करब। जय राधे जय जय राधे जय राधेश्वर। प्राणे सजनी रे आए सजनी रे सुती परे सुती सुते सुते आछे ए गोरा प्राण सजनी रे সুতি আছে গোরা सोते 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 आछे गोरा
বিলাস কুঞ্জ বিলাস কুঞ্জ সজনী রে আমার সতী 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 আছে গোরা ওরে বিলাসে কুঞ্জ বিলাস কুঞ্জ সজনী রে সতে আছে করা বিলাস কুঞ্জ বিলাস কুঞ্জ সজনী রে সতে আছে করা ওরে বিলাস কুঞ্জ বিলাস কুঞ্জ ভজনী রে সতে আছে করা সজনী রে ওরে সতে আছে গড়া সতী আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ ওরে আরে কি ভাবিছি বিচিত্র পালঙ্ক সেজ ও কি আরে কি ভাবিছি বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ রে কি বিচিত্র পালঙ্ক সেজ রে কি বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ ও ও গোয়তি মনোহর শচীর নন্দন গৌরিয়া আরে ও
বিচিত্র পালঙ্ক ও কি আহামরি রে সে যে অখিনী রসে কোন পথর অখণ্ড রসে কলাগুণ শ্রীমান মহাপ্রভু আমার আজ দুটি নয়ন জলে দুটি নয়ন জলে নয়ন জলে ভেসে যায় শোভার বালাই যায় রে কোথায় যাই রে শোভা বালা যাই রে আমার ভাবিনিধি গোড়া দে ওরে যাই রে শোভা যাই রে ভাবনিধি আমার প্রভু শয়ন করে আছে রে বিচিত্র লোক প্রদর্শন আছে রে বিচিত্র বিচিত্র পালঙ্ক প্রভু শয়ন প্রভু শয়ন ওরে সারা নেছে প্রভু শয়ন করি সারা নিশি নেছে গেয়ে রে প্রভু শয়ন পড়ে আছে সারা নেছে গেয়ে রে প্রভু শয়ন করিয়াছে এবারে অর্থ হরি হরি বলে রে বলে আর তো মেনে নিশি নাই
মেনেছি নাই হে কত গৌরী গাধা ধরে হে আর তো মেনে নিশি নাই হে একবার কত গোবর গাধা ধরে হে আরে তো মেনেছি নাই হে তাই গৌর হরি বল হরি বল আছে হে আর কনিছি ওগো আরে মেনেছি আরে বেছে বিচিত্র পালঙ্ক ঘোড়া আমার অতি মন হরে বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ আমারি গোড়া অতি মন করে বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ আমার গোড়া ও গোয়তে মনা হরা শোভার বালাই যাই বালাই যায় সোহানে বালাই যায় বালাই যায় প্রভু স্বয়ং করিয়াছে বালাই যাই ও গো প্রভু জয়ন করিয়াছে বালাই যায় আমারে প্রভু স্বয়ং করিয়াছে বালাই যায় আর প্রভু জয়ন করিয়াছে ওই বিচিত্র পালঙ্ক করে প্রভু জয়ন করিয়াছে চিত্র পালক করে জয়ন আমার করিয়াছে চিত্র পালক করে প্রভু জয়ন করিয়াছে চিত্র পালক করে প্রভু জয়ন করিয়াছে শোভার বালাই যায় ওতে মন হরা সচিত নন্দন গৌর হরি আমার সারা নিশি ভক্তগণের সঙ্গে হরিনামের আশ্রসে নৃত্য করে ক্ষণকাল নিশি থাকতে প্রভু আমার গদাধরকে বাম দিকে নিয়ে শয়ন করে আছে। গদাধরকে বাম দিকে নিয়ে শয়ন মন্দির আলো করে গৌর হরি শয়ন করে আছে। আচ্ছা বাবা, নবদ্বীপে তো কত শত ভক্ত ছিল, তাই না? কিন্তু গৌর হরি গদাধরকে বামে নিয়ে শয়ন করে আছে কেন? হ্যাঁ, অন্য কোনো ভক্তকে না নিয়ে গদাধরকে বামে নিল কেন? কারণ গদাধর হলো রাধারানীর স্বরূপ শক্তি। বৃন্দাবন লীলা শেষ করে গোবিন্দ যখন দ্বারকা লীলায় প্রবেশ করতে যাবে, এমন সময় রাধারানী ধীরে ধীরে কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, অর্ধেকটা মিশে গেছে। এমন সময় ললিতা গিয়ে রাধারানীর শাড়ির আঁচলটা ধরে টেনে দিয়েছে, রাধে। তখন কিন্তু অর্ধেকটা মিশে গেছে। রাধে, তুই যদি এমনভাবে কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাস, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি করব বলতে পারিস? আমরা যে তোকে ছাড়া থাকতে পারবো না রাধে, এইভাবে মিশে যাস না। কিন্তু অর্ধেকটা যখন মিশে গেছে, সেই অর্ধেকটা অঙ্গ থেকে হয়ে গেল আমার গৌর হরি, আর বাকি যে অর্ধেকটা ছিল সেটা থেকে হয়ে এলো আমার গদাধর। তাই গদাধর হলো রাধারানীর স্বরূপ শক্তি। তাই মহাপ্রভু আমার গদাধরকে বাম দিকে নিয়ে
শয়ন মন্দির আলো করে শয়ন করে আছে। আর গৌর ভক্তগণ আমার গৌর হরিকে জাগাতে গিয়েছে। গৌর ভক্তগণ গৌর হরিকে জাগাতে গিয়ে দেখছে বাবা গৌর হরির শয়নের কি অপূর্ব শোভা। বলছে দেখো দেখো আজি অলসিয়া বসয়ঙ্গ আলোচয়া বসয়ঙ্গ আমার গোবর হরি আমার গোবর হরি অলসে 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 অবসয়ঙ্গ আর অলসে অবসয়ঙ্গ আমারে গোড়া নটরাই রে ওরে অলসে অবসয়ঙ্গ আমার গোড়া নটরাজ রে আজি কি কহব অঙ্গ শোভা শোভা কহলে যা যাই রে ওরে কি কাহাবা অঙ্গ শোভা শোভা কহলে না যাই রে আমি কি কহিব অঙ্গ শোভা শোভা কহনে না যাই রে কিছু বলা তো যায় না কিছু বলা তো যায় না বলা তো যাই না কিছু বলা তো যায় না শয়ন সভার কথা বলা তো যায় ও না গো শয়ন সভার কথা বলা তো যায় না শয়নে শোভার কথা কিছু বলা তো যাই না ও গো শয়ন সভার রে কথা যাই রে সভার বালাই এ রে শয়ন সভার হরি কথা ডাইরি শোভার মালাই ও যাই গো রে শয়ন সভার হরি কথা ডাইরি শোভার মালাই যাই রে শয়ন সভার হরি কথা ডাইরি শোভার মালাই যাই রে শয়ন সভার কথা বলা তো যায় না কহনে না যায় রে অলসে অবশ্য অঙ্গ গোড়া নটরায় কি কহব অঙ্গ শোভা কহরে না যায় হরি বল হরি বল সারা নিশি হরিনামে রাসরসে এত নৃত্য করেছে অঙ্গটা যেন অলসে অবশ হয়ে গেছে আর চলতে পারছে না অলসে অবশ্য অঙ্গ ধরনে না যায় কি কহব মানে কি বলবো গৌর হরির শয়নের শোভার কথা কিছু বর্ণনা করা যায় না কিছু বলা যায় না এমনভাবে শয়ন করে আছে তো গৌর ভক্তগণ আমার গৌর হরিকে জাগাতে গিয়েছে জাগাতে গিয়ে শয়নের ভঙ্গি দেখে আর জাগাতে পারছেন তাই গৌর হরিকে ঘিরে ঘিরে কি করছে হরিনাম করছে ভক্তগণ গৌর হরিকে ঘিরে ঘিরে হরিনাম গাইছে সবাই মিলে একসঙ্গে করে তালি দিয়ে বলবেন কেমন সবাই মিলে বলবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও ভজে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে রে জনাগ বৃন্দ ভজে সে হয় আমার প্রাণী রে আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গীর নাম রে গৌর ভক্তগণ যখন গৌর হরির জয়ধ্বনি গাইছে তখন ভক্তগণের সঙ্গে হরিনাম শুনে গৌর হরি আমার আর ঘুমিয়ে থাকতে পারলো না। গৌর হরি আমার জেগে উঠেছে। জেগে উঠে দেখছি ভক্তগণ আমার জয়ধ্বনি গাইছে। তো গৌর হরি বলছে যে শোনো শোনো, তোমরা এইভাবে আমার জয়ধ্বনি গেও না, তবে আমি যা বলবো তোমরা আমার সঙ্গে বলো। কি বলবো? শোনো শোনো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। আহা ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও ভজে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে গৌর হরি আমার ভক্তগণের সঙ্গে হরিনাম গাইছে। তা গৌর হরির অঙ্গের যে শোভা, শোভাটাকে দর্শন করে একজন ভক্ত আর একজনকে বলছে, দেখ ভাই একবার ভালো করে চেয়ে দেখ, আমাদের গৌর হরির অঙ্গের শোভাটা দেখ। আজ মেঘে রবি জোরে কিবা আজ মেঘে রবে জরে কিবা আজ মেঘে রবি জনি কিবা আজ মেঘে রবি জরে কিবা আজ ছানি আজ তনে রে রবি জরি কিবা আজ ছানি আজ তনে রে আজি কত সুধা দিয়া বিধি বিধি কইল নিরমানে মানে গো আজ কত সুধা দিয়ে বিধে কইল নে রমানে গো বিধি নিরমানি করেছে নির্মাণ করেছে বিধি নির্মাণ করেছে বিধি নির্মাণ করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে নিরজনে বসে বসে নির্মাণ করেছে ওগো কত সুধা দিয়ে বিধি নিরমান করেছে ও যত সুধা দিয়ে বিধি নির্মাণ করেছে কত সুধা দিয়ে বিধি
নির্মাণে ও করেছে গো কত সুধা দিয়ে বিধি ওই নিরজ সুধা দিয়ে বিধে নির্মাণ করেছে ছানিয়া যতনে এরে মেঘেরও বিজুড়ি কিবা ছানিয়া যতন। গগনে যখন বিজুড়ি চমকায়, যখন কালো মেঘের ওপরে বিজুড়ি চমকায়, দেখতে কত সুন্দর শোভা লাগে। আমার গৌর হরির অঙ্গের শোভা ওই মেঘের বিজুড়িকেও যেন হার বানিয়ে দেয়। কত সুধা দিয়া বিধি কইল নিরমান। কইল নির্মাণে মহাজন বললেন একটা দুটো চন্দ্রের সুধা নয়, কত শত চন্দ্রের সুধাকে নিংড়ে নিংড়ে বিধি এই দেহখানি এই তনুখানি নির্মাণ করেছে। কিন্তু আমার কি মনে হয় জানিস, যে বিধি নির্মাণ করেছে সেই বিধির বোধহয় নয়ন ছিল না। দুটি নয়নে ছিল না। বিধি যদি নয়ন থাকতো তাহলে এত সুন্দর দেহখানি এত সুন্দর তনুখানি নির্মাণ করে এইভাবে ছেড়ে দিত না। মহাজন বললেন শোন শোন, গৌর রাজ্যের এটাই রীতি, যে বিধি নির্মাণ করেছে সে একা ভোগ করতে চায়নি, একা দেখতে চায়নি। জগতে সবাই যেন আমার গৌর হরিকে পায়, সবাই যেন আমার গৌর হরিকে দেখে, তাই বিধি নির্মাণ করে জগতের মানুষের জন্য ছেড়ে দিয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বিচিত্র বাদে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসু কহে মনের হরিষে। বাস কহে মনের হরিষে রে। বাসু কহে মনের হরিষে রে। বাস কহে মনের হরিষে রে। ও আহারে 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 মনের হরিষে রে। বাস কহে 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 মনের হরিষে রে। বাসু কহে মনের হরিষে রে। বাস কহে মনের হরিষে রে। বাসু কহে মনের হরিষে রে।
বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে 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 বাসু কহে মনের ঋষেরে বাস কহে মনের ঋষিরে বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের ঋষেরে 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 বাছ কহে মনের হরিষে বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে বাসু কহে মনের ঋষেরে বাসু কহে মনের হরিষে এ বাসো কহে মনের হরিষে রে কে বাস কহে মনের হরিষে কি বা বাসু কহে মনের হরিষে রে কিবা বাসু কহে মনের হরিষে কিবা বাসু কহে মনের হরিষে রে কিবা বাসু কহে মনের হরিষে কিবা বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে কিবা বাসু কহে মনের হরিষে রে কিবা বাসু কহে মনের হরিষে কিবা বাসু কহে মনের হরিষে রে বাসু কহে মনের হরিষে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতায় গৌর হরি বল জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম জয় রাধে রাধেশ্যাম জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আমার গৌর হরিকে জাগালাম। এবার চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। পঞ্চবতের পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা
ওরে পঞ্চবটির পাতায় পাতায়, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসিবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। ও গো আজ তুমি নাই প্রাণের থাকো, কাঁদি আমার মন, নীরবে সে তাই রয় ঘুমায়ে পঞ্চবতী বন ঠাকুর, পঞ্চবতী বন। ও গো আজ তুমি নাও প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে সে তাই রয় ঘুমায়ে পঞ্চবটির বন ঠাকুর, পঞ্চবটির বন। ও গো পঞ্চবতী নই গো মায়ে, নই চরণের দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। ওরে পঞ্চবটির পাতায় পাতায়, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। আরে ভাগীরথীর তীরে বসে করলাম সাধনা, মা জননী মুগ্ধ হল তোমার সাধনায় ঠাকুর, তোমার সাধনা। ওরে ভাগীরথীর তীরে বসে করলে সাধনা, মা জননী সিংহিত হলো তোমার সাধনায় ঠাকুর, তোমার সাধনা। আর নটি বলে কেঁদে কেঁদে তবে প্রভু দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। ওরে পঞ্চবটির পাতায় পাতায়, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবারই কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা। ও পঞ্চবতের পাতায় পাতায় তোমার নামটি লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে হবে দেখা ঠাকুর, কবে পাবো দেখা ঠাকুর, কবে হবে দেখা। তাহলে সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন, কেমন? যারা যারা বৃন্দাবনে যাবেন একবার দুটো হাত তুলুন দেখি। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। বাহ, সকলেই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা টুলুধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি, রাধা নাম গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব, কেমন? রাধিকা নাম अनमोल बोलो राधे राधे। राधे का नाम अनमान बोलो राधे राधे।
রাধিকা 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 নাম আওয়াজ বলো রাধে রাধে রাধিকা নাম আরমান বলো রাধে রাধে রাধিকা নাম আওয়াজ বলো রাধে রাধে রাধিকা রাধিকা নাম আরমান বলো রাধে রাধে राधे 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 बरसाने वाली राधे 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 राधिका 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 नाम आवाज बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधिका नाम आवाज बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे राधा भी बोले राधे कृष्ण भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा बोलছে রাধে विष्णु बोलছে রাধे আর কে বলছে शिवजी का डमरू शिवजी का डमरू आवाज आई राधे राधे शिव जी का राधिका 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 नाम आवाज बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधिका नाम आवाज बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे जो भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे চন্দ্র বলছে রাধে সূর্য বলছে রাধে ব্রহ্মা বলছে রাধে বিষ্ণু বলছে রাধে শিবজি কা ডমরু শিবজি का डमरू आवाज आए राधे राधे राधिका 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 नाम आवाज बोलो राधे राधे राधिका नाम आवाज बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधिका 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 नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधिका नाम अरे मोन बोलो राधे राधे राधिका नाम राधे राधे राधिका नाम अरे मोन बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधिका 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 नाम आवाज बोलो राधे राधे 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 जय राधा रानी की जय वृंदावन धाम की जय श्याम सुंदर की जय রাধারানীর নাম গাইতে গাইতে প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বামে নিয়ে শয়ন মন্দির আলো করে শয়ন করে আছে। সারা নিশি গোপীগণের সঙ্গে গোবিন্দ আমার রাসলীলা করে ক্ষণকাল নিশি থাকতে নিশির শেষে রাধারানীকে বাম দিকে নিয়ে গোবিন্দ আমার শয়ন মন্দির আলো করে শয়ন করে আছে। আর এদিকে সখীগণ এসেছে আমার রাধা গোবিন্দকে জাগাবার জন্য। রাধারানী আর গোবিন্দ দুজনে শয়ন মন্দির আলো করে শয়ন করে আছে। আর সখীরা এসে গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করছে, জানালা দিয়ে দর্শন করছে তাদের শয়নের শোভা।
রাধা গোবিন্দকে জাগাতে পারছে না। আর এদিকে কি হয়েছে, 10 দিক পরিষ্কার হয়ে গেছে, আর গগনে নিশিনে 10 দিশ নিরমল ভেল পরকাশ। দশ দিশ নিরমল ভেল পর আশিরে। 10 দিশ নিরমল ভেল পরাকাশ রে। 10 দিশ নিরমল ভেল পরাকাশ রে। 10 দিশ নিরমল ভেল পরাকাশ রে। উঠয়ে তারাস ওঠয়ে তারাস রে। সখী গণ মনে ঘন উঠয়ে তারাস। আর সখী কোন মন ঘন ওঠয়ে তারাস রে। 10 দিশ নিরমল ভেল পরকাশ। যে রাধে 10 দিশ নিরমল ভেল পরকাশ, অর্থাৎ 10 দিশ মানে 10 দিক, 10 দিক পরিষ্কার হয়ে গেছে। নিরমল মানে হলো পরিষ্কার, আর গগনে নিশি নেই। সখীরা জাগাতে এসেও জাগাতে পারছে না, মনের মধ্যে ভয় হচ্ছে, তাই তো এত বেলা হয়েছে, আমার রাধা গোবিন্দ এখনো ঘুমিয়ে আছে। রাধে আবার কৃষ্ণ ভক্ত বাবা 100 টাকা দান করেছে, আর আমার জামাইবাবু সে 100 টাকা দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করব যেন কৃষ্ণ পদে মতি থাকে, সকল মনোবাসনা যেন পূর্ণ হয়, দান যেন ভগবানের কাছে তোলা থাকে, ভগবান যেন দুহাত ভরি দান ফিরিয়ে দেয়। এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সখীদের মধ্যে ভয় হচ্ছে যে এত বেলা হয়েছে, রাধা গোবিন্দ এখনো ঘুমিয়ে আছে, যদি বৃন্দাবনের সবাই দেখতে পাই তাহলে কি বলবে, কিন্তু জাগাতে পারছে না, জাগাবার চেষ্টা করছে। তাই দেখে বনের পশু পাখি তারা কি বলছে জানেন, ও গইয়াম রে কো কিলা ডাকে কদম্বে আরে আমনে কাখিলা ডাকে কদম্বে মায়ে। আমনে গো খিলা ডাকে কদম্বে ও
আমড়ো গাছে বসে বসে কোকিল ডাকছে। কোকিল কি বলে ডাকে গো? কোকিল কি বলে ডাকে? এই যে বসন্তকালে বেশি শুনতে পাওয়া যায়, দেখবে কোকিল ডাকে কি বলে? বলে কোকিল ডাকে কোহ, আহা কোকিল ডাকে কোহ, কোকিল ডাকে কোহ, আহা কোকিল ডাকে কোহ, আই কুহু বলে কোকিল ডাকে কোহ। ওরে আই কোহ বলে কোকিল ডাকে কোহ, বলি আই কোহ বলে কোকিল ডাকে কোহ। কোহ 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 মানে কু শব্দের অর্থ হলো কুয়াশা, আর হো শব্দের অর্থ হয়ে থাকো। কোকিলের মনোগত ভাব যে হে যামিনী, তুমি যেন কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে থাকো, কুয়াশায় ঢেকে থাকো, সকাল হয়েছে যেন বোঝা না যায়। শীতের সময় দেখবেন আমাদের এক একদিন এত কুয়াশা হয়, কতটা বেলা হয়েছে আমরা বুঝতেই পারি না, হ্যাঁ তাই না? কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে থাকে, সূর্য কত দূরে উঠেছে, কটা বাজছে, কতটা সময় হয়েছে আমরা বুঝতে পারি না। তাই কোকিল বলছি, হে যামিনী, তুমি কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে থাকো, ঢেকে থাকো, যেন সকাল হয়েছে বোঝা না যায়, আমার রাধা গোবিন্দ যেন না জাগে। আর ময়ূর কি বলে ডাকছে? ডালিম্বে বসিয়া কির বলয়ে মধু। ময়ূর কি বলে ডাকে গো? কেউ বলে ময়ূরী বলে কেও, আহা বাবরে বলে কেউ, বলি ময়ূরী বলে কেয়, ও বাবরে বলে কেউ, বলি ময়ূরী বলে কেয়। বাবরে বলে কেউ, ময়ূর বলছে কেও। ওকে, আমাদের রাই জাগাবার কেও, ও গোড়াই জাগাবার কেউ, বলি রাই জাগাবার কেয়, রাই জাগাবার কেউ, বলি আর জাগাবার কেয়। ও গোড়াই জাগাবার কেউ, এই এখনই ঘুমাইল রাই জাগাবার কেও। ও গো এই এখনই ঘুমাবালো রাই জাগাবার কেউ, ময়ূর বলছে কেও। ওকে, আমাদের রাধা গোবিন্দ এই এখনই ঘুমিয়েছে, রাধা গোবিন্দকে জাগাবার ওকে কেও। কোকিল বলছে কুহু, আর ময়ূর বলছে কেও। কেউ আর কে ডাকছে? ওগো ব্যাখা ডালে বসে ডাকে, কপত কপতি। বেখা ডালে বসে ডাকে, কপত কপতে, ব্যাখার ডালে বসে কাঁদে কপত কপতি। তারা গণ সহিতেল কালো তারা পতি। আর তারা গণ সহিতেল কালো তারা পথে, তারা গণ সহিতেল তারা লুকায়ে গেল, তারা গণ সহিতেল কালো তারা পথে। ব্যাখ্যা ডালে বসে ডাকে কপত কপতি। আচ্ছা, কপত মানে কে গো? কপত মানে পায়রা, হ্যাঁ। আর কপতি মানে স্ত্রী পায়রা, কপতি স্ত্রী। তাহলে ব্যাখ্যা ডালে বসে বসে কপত আর কপতি দুজনে ডাকছে। কপত কপতিকে বলছে এই কপতি, আর ও কপতি। ওগো কপতি বলে আহা কপট বলে কপটে, কপতি বলে কহপতি, ও কপট বলে কপটে, কপত কপতিকে বলছে এই কপতি, কপতি 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 কপতি, হ্যাঁ কপতি। তোমাদের রাধা রানীর কপতি, ও গোড়া ধারানে কপটে, রাধা রানীর
কপতি রাধা রানীর কপতি ঘরে পতি আর বনে পতি রাধা রানীর কপতি ঘরপতি আর বনপতি রাধা রানীর কপতি বলি ঘরে পতি আর বনে পতি রাধা রানী কপতি কপত বলছে কপতি, তোমাদের রাধা রানীর কপতি। ঘরে একজন পতি আয়ান ঘোষ, আবার বনে একজন পতি নিয়ে শয়ন করে আছে, তা তোমাদের রাধা রানীর কপতি গো। হ্যাঁ, সবাই বলে তোমাদের রাধা রানী নাকি সতী। হ্যাঁ গো, তা রাধা রানী যার সতী হবে তার দুটো পতি হবে। হ্যাঁ, আচ্ছা মায়েদের কটা পতি গো? মায়েদের কজন পতি? দুজন। এই মায়ের দুজন, আর বাকি সব একজন লাগি। বাবা রে, মারবে না গো? দুজন পতি মারবে না তো? মারবে না? সবার দুজন পতি? বা বাবা, এক পতি ভজলে সতী, কিন্তু যারা আবার দুজন পতি ভজে তারা হবার মহা মহা সতী। তবে একজন পতি হলো ঘরের পতি, আর একজন পতি হলো জগৎপতি। তাহলে ভজনা করতে গেলে দুজন পতি ভজতে হবে। ঘরের পতি বাদ দিয়ে জগৎপতিকে ভজনা করলেও হবে না। ঘরের পতি তো সাজানো পতি, ঘরে যারা পতি আছে তারা সাজানো পতি। আর যদি একটু ভুল টুটি হয় দেখবেন সাজা দেবার ওপরে থাকে, এরা হলো সাজানো পতি। আসল পতি তো জগৎপতি। তবে হ্যাঁ, ওই ঘরের পতিকে বাদ দিয়ে আবার জগৎপতিকে ভজলেও ভজনা হবে না। ঘরের পতিকে ভজনা করি তবে জগৎপতিকে ভজতে হবে। ব্যাখ্যা ডালে বসে বসে কপত কপতি দুজনে ডাকছে, আর এদিকে কি হয়েছে গো? শাড়ি বলে রাই জাগো চলো নিজ সাজি বলে রাই জাগো চলো নিজ আরে সারি বলে রাই জাগো চলো নিজের ঘর। জাগলো কললো নাহি মনে জাগল সকল লোক নাহি মনে ডর। জাগলো সকল লোক নাহি মনে আর জাগল সকল লোক নাহি মন ডর। শাড়ি বলে রাই জাগো চলো নিজ ঘর। ওরাই একবার জাগো, একবার জাগো, জাগো একবার জেগে উঠে ঘরে জাগো। রাধি, তোমার তো ঘর ভালো নয়, এখন পর্যন্ত ঘুমিয়ে থাকলে হবে? এবার জেগে উঠো, জেগে উঠে ঘরে যেতে হবে। কিন্তু রাধা গোবিন্দ আমার জাগাতে পারছে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো ওগো রায় শেখর কহে হাসিয়া হাসিয়া, রায় শেখর কহে হাসিয়া হাসিয়া, রায় শেখর কহে হাসিয়া হাসিয়া, চোরে হয়ে সাধু পাড়ায় রয়েছে সুতিয়া। চোরে হয়ে সাধু পাড়ায় হয়েছ সতিয়া, চোরে হয়ে সাধু পাড়া হয়েছ সুতিয়া, চোরে হয়ে সাধু পাড়ায় হয়েছ সতিয়া। পদকর্তা রায় শেখর দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে একবার ভালো করে চেয়ে দেখো, যে বৃন্দাবনের পাকা চোর, হ্যাঁ, যার ওপরে আর বড় চোর নেই, সবচাইতে যে বড় চোর পাকা চোর, সে কি করেছে? আজ রায় মহাসাধুর সঙ্গগুণে আজ সাধু হয়েছে। রায় মহাসাধুর সঙ্গগুণে সাধু হয়েছে। তাহলে রাধারানী কে গো? তাহলে রাধারানী কে? গোবিন্দের বাম অঙ্গ থেকে হলো রাধারানীর সৃষ্টি। তাহলে রাধারানীকে ঊর্ধ্ব হইতে নিম্নগামী
তারে বলে ধারা, তারে বলে ধারা। আরে নিম্ন হইতে ঊর্ধ্ব গামী, গামী তারে বলে রাধা। তারে বলে রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে বলে ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। আচ্ছা, যখন বৃষ্টির জল হয় বা